সোহাগ ওই যাস রিমার বাড়ি যেতেছি। মোড়ল বাড়ির লোকেরা তো জোরে আবার মারে। মারলে মারবো, তাও আমি রিমারে নিয়ে আসুন। ভাইজান, আমিও তোমার লগে যাইতে চাই। মোড়ল বাড়ির লোকজনের লগে মারামারি করার খুবই ইচ্ছা আমার। এটা যুদ্ধ আমার একার, আমার যুদ্ধ আমারই করতে দে। না, তোর যাওয়ার লাগবো না, তুই ঘরে যা। মোড়ল বাড়িতে আমি যাবো। আব্বা তুমি এসব কি কইতাছো? তোমার যাওয়ার দরকার নাই, আমি যাইতেছি। আমি আনতে যাবো। বৌমারে যদি না দেয় আমি আইনের আশ্রয় নিমু, বিকালে থানায় যাব। আপনার এই ভাঙ্গা পাও নিয়ে যাইবেন? আমার কিছু হইব না, বৌমা এলে সব ঠিক হয়ে দেবো। আমি যাইতেছি। আব্বা আমার কথা শুনো। আব্বা তুমি একলা যাই না, আমিও যাই। আব্বা ভাইজান, আব্বারে যাইতে দাও। তুমি গেলে হেরা তোমার লগে মারামারি করবে। তোর বাপেরে যদি ওরা মাইরা দেয়? আমার আব্বার গায়ে এবার হাত দিলে আমি সবার নামে মামলা করব। আমার বিয়া করা পরে কারো ক্ষমতা নেই আটকায় রাখা। আব্বা মুখে ডাকছিলেন, রিমারে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ওরা আর ওই বাড়িতে যাইতে দেওয়া হবে না। আপনার একটা সংসার বাণিজ্য ঠিক হইব? তুমি আমার চেয়ে বেশি বুঝো। যাই হোক, শুনলাম তুমি রিমা ননদকে পছন্দ করো। হ্যাঁ আব্বা, আমি রিমা ননদকে ভালোবাসি। আব্বা শান্ত হন, আমরা দেখতেছি। আমি এই বাড়ির মোড়ল, আমার কথায় সব চলবো। আমি যদি বলি হ্যাঁ, তোমরা সবাই বলবা হ্যাঁ, আর যদি বলি না তাহলে না। জি আব্বা। মাস্টার, জি মোড়ল সাহেব। তুমি কি রিমারে বিয়ে করতে রাজি আছো? জি মোড়ল সাহেব। মোড়ল সাহেব, রিমারে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এই মাস্টার, আব্বার কথা শুনবা না, তোমার কিন্তু জানে মেরে ফেলামো। রিমা আমার ছাত্রী, রিমারে আমি পড়াইছি। কারণ মাস্টার হইয়া ছাত্রীরা কেমনে বিয়ে করবো কোন তো? আমি তোমারে বলছি রিমারে বিয়ে করতে, ব্যাস তুমি রিমারে বিয়ে করবা। আব্বা আমি একটা কথা কইতে চাই, না জামাই থাকতে আরেকটা বিয়ে দেওয়া কি ঠিক হইব? ওই ছোট লোকের বাচ্চারা ডিভোর্স দিয়া তারপরে মাস্টারের সাথে রিমারে বিয়ে দেবো। আমি এই বিয়ের পক্ষে নেই। আমিও না। আবার আমার মুখে মুখে কথা বলে, আমি যেটা বলবো সেটাই হইব, অন্য কোনো কথা না। তোমরা সবাই সজাগ থাকবা, ওরা যে কোনো মুহূর্তে আমার উপরে হামলা করতে পারে। এখন যার যার কাজে যাও। রিমা, তোমার লেগে তো সুখবর আছে। রিমা চোখের পানি মুছো, তোমার তো কপাল খুলে গেছে। কি কইতে আইছো? কয়া ভালোই ভালোই বিদায় হোক। মাস্টারের সাথে তোমার বিয়া ঠিক হইছে। মাস্টারের লগে আমার বিয়ে ঠিক হইছে? ফাইজলামি করো আমার লগে? তোমার আব্বা নিজেই এই বিয়া ঠিক করছে। আর দুনিয়া উল্টায় গেলেও হের কথা নড়চড় হইব না। আমার বিয়া হইছে তুমি জানো না? আমি কাউরে বিয়া করুম না। বিয়া না করলে তোমার মাইরা গাঙ্গে বাসায় দিব। মারলে মারবো, তারপর আমি অন্য কাউরে বিয়া করতে পারবো না। বিয়া করবা না? বিয়া কেমনে করাইতে হয় এইটা মোড়লরা ভালো করেই জানে। রিমা, আব্বা, আব্বা বলে নিতেইছো? এই খবরটা কোনো জায়গায় যাইবা না, সুরজের করা নিষেধ আছে। সারো মানে? বেজো, যা তুই রান্না করে, আমি ওরে দেখতেছি। বৌমা, বৌমা। আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, তোমার আমগো বাড়িতে নিতে আইছি, চলো। এই নাও মিষ্টি, বাড়ির সবাইরে খাওয়াই। আমার মাইয়ারে ওই বাড়িতে আর যাইতে দিবেন না। কেন বিএন সাহেব, যাইতে দিবেন না কেন? খবরদার বিআইন সাহেব করবেন না। কোনো রিক্সাওয়ালার মুখে আমি বিআইন সাহেব শুনতে চাই না। রিক্সাওয়ালা হয়েছি বলে তো কি হয়েছে? আমরা কি মানুষ না? আপনি
হয়েছেন একটা রিক্সাওয়ালা, আপনি যাবেন দিনমজুর গুলোকে আত্মীয়তা করতে। এসব মোড়ল বাড়িতে এগুলো চলে না। বড় ভাবি, তুমি আমার শ্বশুরের অপমান করতেছো। বৌমা, গরিব মানুষের আবার অপমান কি এর? তুমি চলো, আমার আর কোনো কষ্ট থাকবে না। বড় মা, বড় ভাবি, এই লোক এইখানে কি করে? রিমারে নিতে আইছে। আমার বোন রে আপনাকে বাড়িতে আর দিব না, ওনারা এখান থেকে চলে যেতে কও। আমার বৌমারে না নিয়ে আমি এই বাড়ির তো যাবো না। যাবি না তুই? যাও না, ঠিক আছে। সুরেশ ভাই, আমার শ্বশুর আপনাকে হাত দিবে না। ভাবি, আরে ঘরে লয়ে যাও। চলো মানে আরে এই, কান খুলে শুনারো, আমার বোন তোর বাড়িতে আর কোনোদিনও যাব না। যাম গো বাড়ি থেকে। তুইও শুই না রাখবে আদব। ভালো মানুষ হয়ে আইছিলাম আমার বৌমারে নিতে, দিলি না তো? এরপর পুলিশ লয়ে আহ, তোর বাপ দাদা 14 গোষ্ঠী সোজা হইয়া আমার বৌমার আমার বাড়িতে পাঠাবি। বেয়াদব কোলাঙ্কার। বড় মা ঘরে যা। কেমন আছেন দুলা ভাই? দুলা ভাই মানে? এটা কোন ধরনের ফাইজলামি মিনা? একটা সুখবর শুনলাম স্যার। সুখবর নাকি দুঃসংবাদ শুনছো? কেন, আপনি রিমারে বিয়ে করবেন না? রিমা আমার ছাত্রী, ওরে আমি জীবনেও বিয়ে করবো না। আপনি তো আমারও পড়ান, আমিও তো আপনার ছাত্রী, তাহলে আপনি আমারে ভালোবাসেন কেন? তুমি আর রিমা আমার কাছে এক না। বাদ দেন স্যার, সবাই তো বউ বিয়া করে, আপনি নাহলে শালি বিয়া করলেন। দেখো, সবসময় ফাইজলামি করবা না। হ স্যার, মোরল বাড়ি জামাই তো হইলেন। দেখো সুলতানা, সবসময় বাজে কথা বলবো না। আমার লগে জিদ দেখা কি লাভ? আব্বারে গিয়া কম তাইলে? আমার জীবন থাকতে রিমারে বিয়ে করবো না। আপনার তো এবার রেহাই নাই। আচ্ছা সমস্যা নাই, বিয়ার পরে আপনার আমি দুলাভাই ডাকমু। সুলতানা, আমার বিপদ নিয়ে মস্করা করো না তো। মস্করা দেখছেন নাকি? বিয়াটা করেন, মস্করা কারে কয়, কত প্রকার ও কি কি সব টের পেয়ে যাবেন। ধুর, তোমার সাথে কথা বলাটাই আমার ভুল। যাই আমি। আরে দুলা ভাই, কই যান? রাগ করেন না, চল। আম্মা, 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 আব্বা এখন আসেনি? না তো, আমি তো আগেই যাইতে না করছিলাম। আমি তো হারে মানা করছিলাম তাই যাতে না যায়, কারো কথাই তো শুনলো না। ওই যে আব্বা আইছে। আব্বা, ভাবি আহে নাই? আপনারা কি আবার মারছে? কি হয়েছে আব্বা? চুপ করে আছো কেন? মন খারাপ কেন তোমার? বৌমারে ওর আমার লগে দিল না, আমার ওই বাড়ির তো অপমান করে ভাগায় দিছে। কি তোমার অপমান করছে? আমি আগেই যাইতে মানা করছিলাম, আপনি যাওয়াটা ঠিক হয় নাই। সোহাগ, তুই বৌমারে ভুইলা যা, তোরে অন্য কোথাও বিয়ে করাবো বাবা। না, এই বৌমারই আমি আমাকে বাড়িতে নিয়ে আমু। হ আব্বা, রিমারে আননের লাগে যদি জীবন দেওয়া লাগে আমি তাই দিন। চলো সবাই মিলে মোরল বাড়িতে গিয়া জোর করে ভাবিরে লয়ে আহি। কারো যাওয়া লাগবো না, বিকালটা হোক, আমি থানায় যাব, আইনের আশ্রয় নিব। হ্যাঁ ঠিকই বলছে আব্বা, আমরা মামলা করি, দেখি ওরা রিমারে কেমনে আটকায় রাখে। অরুণ সাহেব, অরুণ সাহেব বাড়িতে আছেন? অরুণ সাহেব। আরে পুলিশ অফিসার যে, কি খবর? আসেন, ভিতরে আসেন। না, আমি ভিতরে যেতে আসিনি। আমাকে আপনি বলেন, সোহাগের স্ত্রী, আপনি রিমাকে সোহাগের বাড়িতে যেতে দিচ্ছেন না কেন? না স্যার, আমার মেয়ের আর ওই বাড়িতে দেব না। ওরা অনেক নির্যাতন করে আমার মেয়ের উপরে। মিথ্যা কথা স্যার, আমি আমার বৌমারে নিজের মাইয়ার মতন জানি। আমরা নিজেরা না খায়া বৌমারে খাইতে দিই। আরে মোরল বাড়িতে যে খাবার ডাস্টবিনে পড়ে থাকে, তোরা তো সেই খাবারও খাইতে পারস না, আমার মেয়েরে কি খাওয়াবি? এত অহংকার দেখায়েন না। থামেন,
মোরল সাহেব, আপনি রিমাকে ডাকেন, আমরা রিমার মুখে কথা শুনতে চাই। রিমা মা, রিমাকে নিয়ে আসো। অফিসার, একটু সময় নিয়ে আসবেন না? চা নাস্তা খাবেন, বসবেন। দেখুন, এখন আমি আমার ডিউটিতে আছি, আর ডিউটিতে থাকা অবস্থায় কোথাও কিছু খাওয়া যাবে না। দেখেন স্যার, আমার মেয়েটার ওরা কষ্ট দিয়ে কি করছে দেখেন। আচ্ছা রিমা, তুমি সোহাগের বাড়িতে কেন যাচ্ছ না? তোর কিন্তু শাস্তি হইব, কঠিন শাস্তি হইব তোর। কি শাস্তি হইব মা? আমারে মাইরা ফেলাইব, এর থেকে তো বেশি কিছু করতে পারবো না। রিমারে আমার সাথে বিয়ে দিব তো, ওই দিন যাতে উনি গীত গায় সেটা ছোট চাষি আমারে কইতে আইছি। হ্যাঁ, ভাইজান বলছে রিমারে তোমার সাথে বিয়া দিব। রিমার জামাই আর শ্বশুরে দেখলাম থানা থেকে বাইরিতে। ওই ছোট লোকের বাচ্চাকে আমার শান্তিতে থাকতে দেবো না। আমার মনে হইতেছে আমি আর ওই বাড়িতে যাবো না।